হ্যালো, কাউন্টার কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আবার অনেক দিন পর আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমি আজকে ডায়েটের কথা মাথায় রেখে এখন আমরা সবাই এখন ডায়েটের প্রতি খুবই লক্ষ্য দিচ্ছি। এখন সবাই জিমে যাচ্ছি, ডায়েট করছি, জুম্বা করছি। তার সেটাতে আমরা কি খাবো, সকালে কি খাবো, রাতে কি খাবো, দুপুরে কি খাবো, মাথায় সবসময় একটা চিন্তা থাকে কি ডায়েটের প্রতি লক্ষ্য করে প্রোটিনও চাই। সেই কথা মাথায় রেখে আমি আজকে রাতে একটা রেসিপি বানিয়েছি, সেটা হলো মুগ ডালের পিৎজা। ময়দা ছাড়া, বেশি অয়েল ছাড়া। হ্যাঁ, এটা মুগ ডালটাকে আপনি বিকেলের দিকে একটুখানি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেন। মুগ ডাল ভিজে যাওয়ার পর সেটাকে লঙ্কা দিয়ে আদা দিয়ে পেস্টটা বানিয়ে নিলেন, মিহি পেস্ট করলেন। বানানো হয়ে যাওয়ার পর একটা ফ্রাইং প্যানে আমি একটুখানি জল ছিটিয়ে নিয়েছিলাম। তার একটু পর জলটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু সাদা তেল, সামান্য মতো সাদা তেল দিয়ে পেস্টটাকে ঢেলে দিয়েছি, দিয়ে পেস্টটা চারিদিকে মিলে নিয়েছি। মেলা হয়ে যাওয়ার পর আমি ওখানে আমার পছন্দের মতন আমার যেটা জোগাড়ে ছিল, আপনারা পারলে অনেক কিছু দিতে পারেন। আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কুচি কুচি মিহি করে কুচি কুচি করে দিয়েছি। আপনারা পারলে অলিভ, পনির সব দিতে পারেন, কিপ করে কেটে কেটে আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে না। তার সঙ্গে আপনারা সস, পিৎজা সস দিতে পারেন, যেহেতু ডায়েটের কথা মাথায় রাখছেন। তো আমি বলবো আপনারা সসটা দেবেন না। আমি এখানে সসটা দিয়েছি তার কারণ আমার বাড়িতে আরও কিছুজন মানুষ একটু সসটা টেস্টফুলির জন্য হয়েছে, কিন্তু আমি যখন করি আমি সস দিই না। এখানে আমি সামান্য মতন পনির দিয়ে দিয়েছি, পনিরটাকে আমি গুঁড়ো করে দিয়েছি। এটা সব থেকে ভালো হয়, যেহেতু মুগ ডালের পিৎজা তো। আমরা ময়দা খেলে সেটা ব্যাপারটা অন্যরকম হয়, কিন্তু মুগ ডালের পিৎজা এখন পনিরটা কোনো রকম দাঁতা যাতে না লাগে ঠিকঠাক করে, তো তার জন্য আমরা পনিরটাকে কিউব ওরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, কিউবটা দিইনি। তো এখানে আমার মোজারেলা চিজ ছিল না, আমি এখানে আমার স্লাইস চিজটা দিয়েছি। 3 পিসের মতো স্লাইস চিজ দিয়েছি, জাস্ট বেশি চিজ দিলাম না। কেন, একটা ডাইজেস্ট করারও একটা তো ব্যাপার থাকে। রাতেতে খাচ্ছি, প্রোটিনটা আমার কথা মাথায় রেখে যতটা পরিমাণে আমার প্রোটিনের দরকার ঠিক তত পরিমাণে আমি প্রোটিনটা আমার শরীরের হিসেবে আমি দিচ্ছি। তো কতটা পরিমাণে যাবে, এখানে এখানে আমি দুজনের মতন বানিয়েছি পিৎজাটা। এটা দুজনের মতন হবে, ব্যাস এদিকে আমার রেডি হয়ে গেল। একটু ঢাকা দিয়ে আপনারা করবেন, দেখবেন ভেজ ভেজটাও সেই মানে আপনার সেদ্ধ হয়ে যাবে ঠিক মতন। আর এটাও ডোটাও আপনার শাঁকা ঠিকঠাক হয়ে যাবে। তার উপরে দেখুন আমি একটুখানি অরিগানো করে ছিটিয়ে নিলাম। পিৎজা খাওয়ার সময় দেখুন স্লাইস করে কাটছে, কি সুন্দর স্মুথভাবে কাটা যাচ্ছে। হ্যাঁ, দেখুন দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে না। খেতে সত্যি সত্যি আপনারা এটা অবশ্যই যদি না বানান খুব মিস করবেন। সত্যি খুবই দারুণ হয়েছে, খুবই সুন্দর, খুবই টেস্টফুল হয়েছে। অবশ্যই অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের আশায় থাকবো যে আপনারা বানিয়েছেন, কেমন সুন্দর হয়েছে। সত্যি খুব টেস্টফুল। থ্যাংক